জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা। এ নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম ও নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলাম। প্রথমেই যাচ্ছি মানিকগঞ্জে আব্দুল আলিমের কাছে। আলিম, প্রচারণা কেমন চলছে এবং নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা কি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ইশরাত। মানিকগঞ্জে কিন্তু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের এবং তৃতীয় ধাপের প্রচারণা কিন্তু জমে উঠেছে। আগামী 21শে মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের নির্বাচন এবং 29শে মে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের নির্বাচন। এর মধ্যে প্রার্থীরা কিন্তু দাঁড়ে দাঁড়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা যেটি বলছেন, এবছর দলীয় প্রতীক না থাকায় স্বাচ্ছন্দ্যে প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারছেন এবং ভোটাররাও কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন বলে তারা জানিয়েছেন। এবং ভোটাররা যেটি বলছেন যে প্রার্থী যোগ্য, জনগণের কাছে কাজ করবে এবং জনগণের সাথে আছে এবং সেই প্রার্থীকেই তারা ভোট দিবেন। এছাড়া আমরা আরেক জানতে পেরেছি প্রার্থীদের কাছ থেকে, যে প্রার্থীরা বলছেন যে স্থানীয় সংসদ সদস্যরা অনেক প্রার্থীর নিকট আত্মীয় প্রার্থীদের পক্ষে ভোট চাচ্ছেন এবং বিভিন্ন সভা সেমিনারের খিচুড়ির আয়োজন করছেন বলে তারা অভিযোগ করছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর তারা লিখিত অভিযোগও দায়ের করেছেন। আচরণবিধি লঙ্ঘনের কিন্তু অনেক অভিযোগ উঠেছে। তো আমাদের সাথে এখন যুক্ত হবে যে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার। আমরা তার কাছে জানবো নির্বাচনী প্রচারণার কি অবস্থা। আচ্ছা, প্রচারণায় জনগণের কেমন সাড়া পাচ্ছেন এবং জনগণের উন্নয়নের জন্য কি কি কাজ করবেন? মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন উপলক্ষে আমি প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা পৌরসভা সহ সকল গ্রামে ঘুরেছি। সাধারণ মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া এই নির্বাচনে। যেহেতু অতীতে এই উপজেলা নির্বাচন যারা দায়িত্ব পালন করছে সাধারণ মানুষের পাশে ছিল না, এবং আমি যেহেতু বিভিন্ন পদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছি, মানুষের একটা আস্থা আমার প্রতি আছে। সেই কারণে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, যেটা নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি একদম সদর উপজেলার সাধারণ মানুষের প্রার্থীতে রূপান্তরিত হয়েছি। রিক্সাওয়ালা, শ্রমিকরা, ব্যবসায়ী, খেলোয়াড়রা, আমি একজন ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় হিসেবে সকল শ্রেণীর পেশাজীবী মানুষ আমার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আর একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে আচরণবিধি, স্থানীয় সংসদ সদস্য তার প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন, সে বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর কোনো অভিযোগ দিয়েছেন কিনা? আমি ইতিমধ্যেই অভিযোগ দিয়েছি। ইতিপূর্বে তিনি বারংবার এই প্রচারণা করছে তার ফুফাতো ভাইয়ের পক্ষে, এবং গতকালকেও রাত্রে আমার জানা মতে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে তার পক্ষে প্রচারণা করেছেন এবং ঢোকার পরই সকল নেতাকর্মীদের মোবাইল অফ করে তাকে তাদের সামনে বক্তব্য দিয়েছেন, যেটা নাকি একটা স্থানীয় সংসদ হিসেবে তার কাছে। ধন্যবাদ আপনাকে ইশরাত। যেমনটি শুনছিলেন যে প্রার্থীর অভিযোগ রয়েছে এবং স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধিরও অভিযোগ রয়েছে। তো সব মিলে এখন উৎসব মুখর পরিবেশে চলছে। তো আমরা এখন নির্বাচনী জানতে জানবো নড়াইল সহকর্মী শরীফুল। জি, যেমনটি বলছিলেন, নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামী 21শে মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। এখানে প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা তাদের প্রচারণা চালাচ্ছেন। এখানে চেয়ারম্যান পদে 2 জন, আজিজুর রহমান ভুইয়া, তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন, এবং তোফাইল মাহমুদ তুফান, তিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া মিলন মল্লিক নামে একজন রয়েছেন, তিনি দোয়াত-কলম প্রতীকে মূলত নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে পুরুষ পদে 2 জন, মইনুল ইসলাম বাবু, তিনি তালা প্রতীকে, এবং সোহেল সর্দার নামে একজন, তিনি টিউবওয়েল প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, নাজনীন সুলতানা রোজি, তিনি ফুটবল প্রতীকে, এবং সুন্দরী বালা বাগচি নামে একজন রয়েছেন, তিনি কলস প্রতীকে নির্বাচন করছেন। তো প্রার্থীরা আসলে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত। তারা মনে করছেন যে এলাকার উন্নয়ন সহ বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। ভোটাররা অবশ্য বলছেন তারা আসলে প্রার্থীদের দেখে শুনে যোগ্য প্রার্থীকে তারা ভোট দিবেন বলে তারা মনে করছেন। এই বিষয়ে আমরা একটু কথা বলবো নড়াইলের সদর উপজেলা পরিষদের আসলে সাধারণ যে ভোটার রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আসলে তারা কেমন প্রার্থীকে ভোট দিতে চায়। জি, একটু জানাবেন যে কেমন প্রার্থীকে আপনারা ভোট দিতে চান? আমরা নড়াইল সদর উপজেলায় একজন সৎ ও যোগ্য মানুষকে চেয়ারম্যান হিসেবে বেছে নিতে চাই। সেভাবে আমরা নড়াইল সদর উপজেলায় চেয়ারম্যান হিসেবে আজিজুর রহমান ভূঁইয়াকে বেছে নিতে চাচ্ছি।
কারণ উনি একজন সৎ মানুষ। উনি চণ্ডীবারপুর ইউনিয়নের সাতবারের একজন চেয়ারম্যান, একজন ভালো মানুষ বলেই ওই ইউনিয়নবাসী তাকে বারবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। তাই আমরাও চাই যে একজন সৎ ও যোগ্য মানুষের হাতে আমাদের এই সদর উপজেলাবাসীর দায়িত্ব একজন সৎ ও যোগ্য মানুষের হাতে তুলে দিতে। সেইভাবে আমরা আজিজুর রহমান ভূঁইয়াকে বেছে নিয়েছি এবং আজিজুর রহমান ভূঁইয়াকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব। জি, যেমনটি শুনছিলেন, আসলে এনরা বলছেন যে ভোটাররা, যে আমরা আরেকজন ভোটারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে তারা কেমন প্রার্থীকে ভোট দিতে চান। আমরা এখানে নয় যে নির্বাচন হচ্ছে, নির্বাচনটা অনেক সুস্থ স্বাভাবিক ভালো পরিবেশ বিরাজ করতেছে। এখানে আমরা সৎ যোগ্য অভিজ্ঞ প্রার্থী হিসেবে আজিজুর রহমান ভূঁইয়াকে আমরা সাধারণত ওনাকেই সিলেক্ট করতেছি। আগামীতে ওনার মতো অভিজ্ঞ লোক আমাদের দরকার। এই সদর উপজেলা নির্বাচনের জন্য ওনার মতো অভিজ্ঞ লোক ছাড়া কোনো পথ নাই। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে এইখানে যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে আসলে যে আজিজুর রহমান ভূঁইয়া, উনি বিগত সময়ে 7 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং যে ভাইস চেয়ারম্যান হিসেবে তোফায়েল মাহমুদ তুফান, তিনি বিগত সময়ে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তো এই দুইজনের মধ্যে মূলত ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা জানিয়েছেন। তো এই ছিল নড়াইল থেকে সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ খবর।